যাবো কি করবো মাথায় কোনো কাজ করতেছে না। 6টা মাস জেল খাইটা বাইরাইছি, অনকে আশ্রয় দিব। চল রাস্তায় যায় ঠেক দেই। এডিয়ান করণ যাব না। জেলের তে যেহেতু বাইরে হয়েছি আমি পুরো এলাকা লয়ে এলাম, আর কোনো ছোট কাম করবো না। কি করছে, এটা কি সম্ভব? চাইলে সবই সম্ভব। কি করবো, কই যাবো, কাটতে যাবো, ম্যানেজ কর। আড়ালে আড়ালে মুখোশের আড়ালে ভেজা রক্তের ছাপ লেগে থাকে। আড়ালে আড়ালে মুখোশের আড়ালে কত স্বপ্নের শেষ হয় থাকে। ভাই নগদে জেল দিয়া বাইরেছি ভাই, থাউন খাওয়ানোর কোনো জায়গা নাই। আপনার পায়ে আশ্রয় চাই ভাই। আপনি যখন যেটা কইবেন ভাই তখন ওইটাই করবো। ভাই আপনি যদি কান 2-4টার হালায়ও দিতে পারেন। তোর কত বড় সাহস! আজকে আমি কোনো খুন খারাপই দেখতে চাই না, কারণ আজকে তোর ভাবির মৃত্যুবার্ষিকী। কয়দিন? ভাই কয়দিন বুঝলাম না ভাই। মানে জেলখানার বয়স কয়দিন? 6 মাস। 6 মাসে এত তেজ? ভাই জেল খেটতে আমার তেজ হয় নাই, জন্মের পরতেই আমার তেজ। একটু ঝামেলা আছে। আপনি যদি কন না, এই দূরেরও হারাই দিতে পারি। অর্থ দেই মুখে থামে না। কথা কইলে কথা বুঝোস না? তোর যেহেতু এতই তেজ, যা বাচ্চুর কাছে গিয়ে আমার কথা ক। বিপ্লব ভাই পাঠাইছে 50,000 টাকা দিতে। ঠিক আছে সই ভাই, সালাম। কিরে, সব ঠিকঠাক? এই তোর কি অবস্থা? সব ঠিকঠাক? ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর তো কোনো খোঁজ খবরই নাই, কই থাকোস? ভাই ভিতরে আছিলাম ভাই, নগদে বাইর হইছি ভাই। বেদবি ক্ষমা করবেন, সালামটা আপনারে আমি দেই নাই ভাই, বিপ্লব ভাই পাঠাইছি। বিপ্লব? হ্যাঁ বিপ্লব ভাই 50,000 টাকা দিতে কইছে। তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় এসে চাঁদা চাচ্ছিস? তোর বিপ্লব বাপেরই তো টাকা চাওয়ার সাহস নাই। ভাই মাথা গরম করেন না ভাই, আমার লাগে রাগ দেখাই লাভ আছে ভাই। ও তোর রাগের ভাই! কি বাচ্চুরে মাইরে দিছে? খান এই মাদার, তোরে খুন করতে পারাইছি? তুই খুন করলি কে? তোরে কইছি টাকাটা নিয়ে আইবি আমার কাছে, তুই মারলি কে? তোরে যদি এই জায়গায় জব করে ফালা দে করুক, তোরে বাঁচাইবো? তুই গ্যাঞ্জাম বাজাইছিস না? তোর গ্যাঞ্জাম তুই যা সলভ কর। যা চোখের সামনেতে সর সর।
খান খান কামডা করলো কি ভাই, খান তো বাচ্চু বাইরে মাইরা দিছে। এখন দারো গাইতেছে আপনার ধরতে ওয়ারেন্ট বাইর করছে ভাই। আমি কয়দিন ফালাইলাম ভাই। তুই আমার নামে মামলা দেস? যা উপরে গিয়া কত ধারা শিখছস খান। যা মুখস্থ করে আমার নামে মামলা দে। হন, মাথা গরম করে কোনো লাভ নাই। আজকের গাইলে এসে কালকে আবার বুকে টাইনা লইব। বিপ্লব ভাই মানুষটাই এরকম, শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নাই। ঝামেলা করবো না মানে? বড় ঝামেলা করবো। কি কইতে চাও? বিপ্লব রে খাইয়া দেই। তোর বেটা এটা কোনো কথা কইলি বেটা? তোর মাথা ঠিক আছে? বিপ্লব ভাইয়ের আশেপাশে কারা খায় তুই দেখছস? আমরা খাইতে যাবো, উল্টা আমা করে খাইয়ে দিব। অন্তর একটা কথা বলি, জীবনে বড় খেলা না খেলে বড় খেলোয়াড় হওয়া যায় না। জীবনে যদি বড় হইতে চাস তাহলে বড় খেলা খেলতে হবে। কেমনে? বাচ্চা আসলে বিপ্লবের সবচেয়ে বড় এন্ট্রি, আর আমরা বাচ্চারই হালাই দিছি। আর পুলিশ সন্দেহ করছে কি আমরা বিপ্লবে করছি। এর লেগে বিপ্লবে এখন পুরো বিল্লা অবস্থায় আছে। আর এই মুহূর্তে যদি আমরা বিপ্লবরেও হালাই দিই তাহলে সাপও মরবো, লাঠিও ভাঙবো। এরপরে পুরো এলাকায় কেউ চোখ তুলে তাকাতে পারবো না। বিপ্লবের কই পৌঁছাইতে পারে কত? বিপ্লবের একটা বাগান বাড়ি আছে, ওই ঝামেলায় পড়লে ওই জায়গায় যাইয়া গাডাকা দেয়। আমি চিনি। সিগারেট দে তো টানি। শহর বেটা দূরে যা। আরে বাবা আগুনটা তো দিবি। না 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 হইব না। আরে চাপা। আমি কি তোর মতো ফকির নি? আমার পকেট ভর্তি সিগারেট। দে আগুন দে। পুরা বরগুনা শহর লই এলো কি গছ। তোর প্রতি আমার ভরসা আছে। তুইও আমার মতো কঠিন এক পিস তেরা আসস। আমি জানি তুই পারবি।
তুই এই সাইড লয়ে থাকবি, বাদ বাকিটা সব আমি দেখবো। কি রে বেটা এই কি হইছে তোর? আমি তপ দেখাইছস কি লেগা? আরে বেটা কি হইছে আমার খুইলা কত? কেউ কিছু কইছে তোরে? কইলে ক গিয়া বইরা দিয়াই। না রে মামা, আরে ভরণ যাইব না মামা। ওই বেটা বড় যাবো না মানে? এটা আমার এলাকা, কারে পড়তে পারবো না, খালি ক। সব জিনিস ভরণ যায় না। এক সেরি আমারে পাগল করছে বন্ধু। সেরি পাগল করছে মানে কোন সেরি? ওই যে তোরে দেখাইছিলাম না, আরে কারে না কারে দেখাইছস? এটা আমি দেই নাকি? আমি দেই নাই। কার কথা কইছিস? এত মায়া দেখলাম, কিন্তু এই মায়াটা আমার দিলে লাগছে বন্ধু। তুই যেমনে কইরাই হোক, তুই যেমনে কইরা পারো সেই মায়াটার আমার বাউ করে দে। তোর পায়ে পড়ি বন্ধু, চল মায়াটার উড়ে লই আই। এই এই বেটা কথা লাগাম দে। তুই লানমো মানে? এই মায়া গজারটা হইছে মায়ের জাত, এবার নরম ভাবে সামলাইতে হয়। তোর কে মানে রাস্তাঘাটে খুন খারাপি করবি আর ওরে গাড়াই দিকে যাইছে তাই করমু? এটাও করমু? আমি মায়া জগতের যত খারাপ কামি করি নাকি লেগে, অন্তত পক্ষে মায়া জাতের সম্মান করি। এটি করে দেব। এটি বাদ দে, বাদ দে, সিগারেট দে। চোখের মাতাল চাহনি বলে দেয় অজানা কাহিনী, ভুলে যাই নিজেকে আমি, ছুতে চাই মায়াবী মোহিনী। যদি তুমি বলো রূপকথার অপসরি, তবু তোমাকে চাই। হয়ে যাও তুমি আমার পুরোটা, হারিয়ে যাই তোমার ছোঁয়া, রাখবো তোমায় হৃদয় জুড়ে। তবু যেমন শূন্য জীবনহীন নেই বাঁচার কারণ। ঘুমের মাঝে স্বপ্ন হয়ে এসেছো যে আবার, চোখ খুললে কেন হারিয়ে যাও? তোমার সব স্মৃতি পুরো জীবনটাই আমার, এই পাগল পাবে তুমি কোথায়? যতবারই ছবি এঁকেছি, অনুভূতি রঙে মেখেছি, হয়ে যাও তুমি আমার আয়না। হারিয়ে যাই তোমার ছোঁয়া, রাখবো তোমায় হৃদয় জুড়ে। তবু যেমন শূন্য জীবনহীন নেই বাঁচার কারণ। কি ব্যাপার? ওই কি হইছে? আউনের পরতে কোনো কথাবার্তা নাই, পুরো খামোশ হয়ে বই রইছো। অথচ আমারে ডাকছো, জরুরি নাকি কথা আছে, দেখা করবে, এখন কোনো কথাবার্তাই কও না। করো নাকি? হুম? আমার না খুবই ভয় হয়। ভয় হয়? কি এর ভয়? এই এলাকা আমার,
ট্রেনের সবাই জানে তুমি আবার গার্লফ্রেন্ড, তোমার আবার কি এর ভয়? এইটাই তো আমার ভয়। তুমি থাকতে আমার কোনো ভয় নেই, কিন্তু তুমি যদি না থাকো। আরে আমি থাকবো না মানে আমি কই যাবো? এই এলাকা আমার সব কিছু, আমি এলাকায় যাবো কই? কি কো? তুমি প্লিজ এইসব মারামারি বাদ দাও, আমি তোমাকে হারাতে চাই না। কি পাগল মাইয়া, কি যে কয়! আরে আমি হারাই যাবো কই? আরে এই এলাকায় কারো বাপের সাধ্য নাই যে মায়ারে কিছু করব। এই এলাকায় যদি আমার কেউ কিছু করতেই পারে, এরেছো তুমি। আমি তুমি, কারণ আমি তোমার এই দুই চোখের দিকে তাকাইতেই পারি না। তোমার এই দুই চোখের দিকে চাইলেই মনে হয় মরে যাবো, আমি বাঁচবো না। এই জন্যই বুঝি আমার দিকে তাকাও না। তাকাই, আর না তাকালে কি জিনিসটা হইব না? তাকাই তো, খালি ওই চোখের দিকে ডাইরেক্ট চাইতে পারি না, ঝামেলা হয়। তুমি প্লিজ এইসব মারামারি ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন, বাদ দাও তো। তুমি আমার কান্দে মাথা দিয়ে বইতে হতো। আসসালামু আলাইকুম আপা। আপা, ভাইজানের ফোন। আপা, আপনার দেখাশোনার জন্য এই মেয়েটাকে আপনার কাছে রাইখে গেলাম। এই ওই বেটা, তোর কোনো খোঁজ খবর না। তোর আমি ফোন দেই, ফোন ধরত না। সকালে কই না কই থাও, কিচ্ছু জানি না। ওই বেটা জানো শিবলি কাহিনী করছে কি? ওই আম কোটেন্ডার হচ্ছে বাচ্চা, ওর তো হালাই দিতে না না না। চল, তোর যা ইচ্ছা তুই তাই কর। আর আমি কই যাই, কই থাই, কই না থাই, তাকে তোর লাগে হিসাব দিতে হইব। আমি শিশু না, আমি ফিটার খাই না। বুঝলাম না তো কি হয়েছে রে তো? ওই ওই বেটা কি হয়েছে? তোর কেউ কিছু কইছে? কিছু কইলে টইলে আমার ক, কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হালাই দি ক। আমি পারি না, তুই তোর কাজ কর, যা। পাগলা, কি রে বেটা, কি হয়েছে ক বেটা আমারে। যেদিকে যাইতে লইছো ওদিকে যা। আরে কি হয়েছে এটা তো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কই তোরা? পাইছো সরে কাঠপট্টির মোড়ে না? ওরা উনে রাখ, আমি আইতেছি।
শিবলের পুরো হালাই দিছি টেন্ডার পুরো আমগো। তুমি তুমি মার্ডার করছো, এটা সব মানুষে জানিয়ে গেছে। আমারে ফোন দেয়, ওসি তোমারে তন্ন তন্ন করে খুঁজে। তুমি যেইভাবেই হোক এই রাতটা বাইরে যেয়ে থাও। ওসি খুঁজতেছে মানে? তো ওসি খুঁজলে কি হইব? হ্যাঁ, ওসি আমগো কিনা না? তোমার আজকের রাত্রটা যেইভাবেই হোক বাইরে যাই থাকুন লাগবো। আরে না বেটা, তুই বেশি বেশি ভাবতেছিস। কিচ্ছু হইব না, উদয় কিছু হইব না। পাগলা হালার। হ্যালো। হ্যালো, হ্যাঁ কও কি? শোনো, আজকে না আমার খুব ভয় করতেছে। আরে আমি থাকতে তোমার আবার কি এর ভয়? তুমি কি এখন আছো? তুমি তো আমার পাশে নাই। আমি তো চাইলেও তোমার লগে থাকতে পারবো না। কেন পারবা না? আজকে আমার বাসায় কেউ নাই দেখেই তো আমার ভয় লাগতেছে। এটা কি কয়? আমি তোমার বাসি কি আমি পোলা মানুষ গিয়ে থাকবো নাকি? কেন? আমার বাসায় আসতে কি প্রবলেম তোমার? ওকে, আশা লাগবে না। আরে ওই এ, আর মাইয়া মানুষ পারেও। কে? আর এক বান্ধবী হয় কইতেছে ওর বাসায় গিয়ে থাকতে, অনেকে ডর করতেছে। উদয় মামা, এটাই তো সুযোগ মামা। তুই যা ওই জায়গায়, খালি রাতটা থাক। তুই রাতটা যাই থাক। কত ভুল নিশ্চুপ, কত পাপ তার রূপ, দিন শেষে ফিরে আসে জীবনে। যা দেখি সব কি ঠিক, এই ভেবে দিক বেদিক, এত বিষ তোমার মনের মাঝে। মুখোশের আড়ালে ছিলে তুমি, মন দিয়ে ভুল করেছি আমি, পরিণামে জীবন আজ উপহাস। আড়ালে আড়ালে মুখোশে ওই আমার লোকে বেইমানি করলি কেন? লেগে থাকে। আড়ালে আড়ালে মুখোশের আড়ালে কত স্বপ্নের শেষ হয়ে থাকে। বেইমানি করছি কেন জানোস? ভাই আপনি কই? সুমন আর মাই আপনারা মারার জন্য খুঁজতেছে। রূপন্তী বোন আমার, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই। আমি আজ আছি তো কাল নাই। তবে একটা কথা সব সময় মনে রাখবি, আমার যত সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোর নামে।
হ্যালো, আমি রূপন্তী। আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু কেউ যেন না জানে। না জানি কত কষ্ট পাই আমার ভাইটা মরছে। শেষবারের মতো একটু কথা বলতে পারিনি আমি আমার ভাইয়ের সাথে। কেন তারা এত নৃশংস ভাবে মারছস? কি দোষ করছে? ঠিক সেদিনের পর থেকেই আমি তোদের সাথে প্রেম প্রেম খেলা খেলছি। হ্যালো, আমি রূপন্তী। আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু কেউ যেন না জানে। সুমন ভাই, সুমন ভাই, কি কবা কও? আমি আপনাকে অনেক কিছুই বলতে চাই, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। এইটা তুমি কি কইলা? এলাকা আমাগো, আমাগো আভিজাত তো চলে, সুযোগ তো আমরা দিই, তুমি যা ইচ্ছে তাই কও। কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছি। এই যে আপনি যেমন আমার পেছনে পেছনে ঘোরেন, আমাকে পছন্দ করেন, আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি ভয়ে। হায় হায় রে, কি কয়? কিসের ভয়? কে তোমারে ভয় দেখাইছে? খালি নামটা কও, জাগায় গালায় দেব। মায়া। আর তোর মায়া? মায়া? আপনার বন্ধু মায়া আমাকে খুব আগে থেকে পছন্দ করত। ওই এখন আমাদের মাঝের কাটা। শুধুমাত্র ওর ভয়ে আমি আপনার সাথে দেখা করতে পারি না। আমি জানতাম মায়ের কথা শুনলে তুই ঠিকই চুপসে যাবি। এখন তুই ভেবে নে তুই কি করবি। কি পারবেন? এতক্ষণ তো খুবই বড় বড় কথা বলছিলেন, যে আমাদের মাঝে আসবে তাকে উড়িয়ে দিবেন। এখন পারবেন নিজের বন্ধুকে শেষ করে দিতে? পারবেন না। যেদিন পারবেন ঠিক সেদিনই আমাকে কল করবেন। মায়া বলা, তুই আমার জিনিসের উপরে হাত বাড়াইছো, তোরে আমি কলজা দিয়া দরদ করি। কোনো প্ল্যান করতে পারছেন? কিসের প্ল্যান? মায়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান।
না, এখনো কোনো প্ল্যান পাই নাই। আমার কাছে প্ল্যান আছে। কি এটা? ওকে আমার বাসায় নিয়ে আসবো, আমি ওর সামনে ভালোবাসার নাটক করব, তারপর ওকে জীবনে শেষ করে ফেলবো। তারপর হচ্ছে আমি যা যা বলবো তাই হবে, আমার বলার বিরুদ্ধে কোনো কথা হবে না। ঠিক আমি যেমনটা চাইবো তেমনটাই হবে। বাচ্চা, তোর বাইরে আমরা মারি নাই, তোর বাইরে মারছে। এই কেডা তুই? কোন পাটের কাম করস? এই তোরা কি জায়গায় কথা কানে যায় না নাকি তোরা বলে দিমু? তুই বিপ্লব বাইরে মারলি কেন? মর্মুনো বাবা কথা বলো, বাবা বাবা কথা বলো, বাবা বাবা বাবা। এই হন, তুই যা করছস এর যদি কেউ জানতে পারে তোর একবার পুরো খায়া লাইব। এই জায়গাটা তোর লেগে সেফ না। তুই ডাইনে ভাবে কোনো জায়গায় দেখবি না, তুই এখন শুধু পলাবি। যা পলা, যা। বাচ্চুরে মারছি আমরা, তোর ভাইরে মারছে বাচ্চুর মায়ায়, বাচ্চুর মায়ায় মারছে তোর ভাইরে। তোর লাগে আমি আমার বন্ধুর লাগে বেইমান কি করছি। আমার বাবার খুনিকে আমি নিজ হাতে মারবো, তাই তো বাচ্চু পাটোয়ারির মেয়ে এখন কাজের মেয়ে। আগুনে সেই নাম পুড়ে ফেলেছি, কত ঘরে মায়া বন্দি আমি, মৃত্যুর কাছে মাথা পাততে জানি, পরিণামে জীবন আজ উপহাস। আড়ালে আড়ালে মুখোশের আড়ালে ভেজা রক্তের ছাপ লেগে থাকে। আড়ালে আড়ালে মুখোশের আড়ালে কত স্বপ্নের শেষ হয়ে থাকে। আড়ালে আড়ালে মুখোশের